হযরত সিদ্দিক আকবর নবীর কদমে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা হাত বুলিয়ে দিন। নবী বললেন কি? সুবহানাল্লাহ বলেন না। আবু বকর, আমি আখেরি নবী, আমি রহমতুল লিল আলামিন, তুমি কতটুকু চিনলে যে? একবার চিনে নাও না। সুবহানাল্লাহ। এই আমার প্রিয় রাসূল নূরানি হাত মোবারক, ইয়া রাসূলুল্লাহ কথা বেজে যাচ্ছে, ভেসে যাচ্ছে, পানি পান করি নাই। আবু বকর ভয় পেও না, রহমতুল লিল আলামিন নবী যখন তোমার সামনে আছে কোনো চিন্তা তোমার নাই, আমার মুনিব মওলা আমার সঙ্গে আছে। আবু বকর নূরানি চেহারার দিকে তাকাইতে লাগলেন, চোখ উল্টাই উল্টাইয়ে, তার মানে চলে যাবে। আমার নবী, আরে আবু বকর যাবে না। সুবহানাল্লাহ। আস্তে করে নূরানি হাত দিয়ে টিপে দিলেন, ফাড়া ছিল, টিপে দিলেন, থুতু মুবারক লাগাই দিলেন। আবু বকর টিপে থুতু মুবারক লাগাইতে দেন নাই। ইয়া রাসূলুল্লাহ আমার গায়ে শক্তি এসে গেল, আমি ভালো হয়ে গেলাম। মামলা কি? উপরে তালাশ করে দেখতে লাগলেন, কিরে আমার মাথা বারো, রক্ত এসে গেল, সবকিছু পেয়ে গেলাম। কি এ আবু বকর, আমি না রহমতুল লিল আলামিন, তুমি কি ভয় পাচ্ছ? মরতে আসলে নবীর জন্য জান দিয়ে দিলে, নবী তোমাকে জান ফেরত দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় হায় আবু বকর সিদ্দিক এখন মনে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ যে নবী চার ফাটা ভরা মাথা থুতু মোবারক দিয়ে ব্যান্ডেজ বেঁধে রাখ, সিলাই বেঁধে রাখ, জান ফেরত দিয়ে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ জীবনে কখনো আমার মায়ের সাথে আমি ডিনাই করি নাই, অবজ্ঞা করি নাই, বেয়াদবি করি নাই। ও রাসূল পানি পান করাইতে লাগলেন, মাথা ফেড়ে রক্ত চলে যাওয়ার কারণে আমাকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু